সবাইকে স্বাগত। আজকে আমরা পড়তে যাচ্ছি আয়তঘন বা কিউবয়েড বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড। কি জিনিস, কেমন দেখতে, খায় না মাখে? রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড বা আয়তঘন উদাহরণ তোমরা চারিপাশেই দেখো। কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। এই যে ইট যে দেখছো কেমন দেখতে, এর কটা তল আছে, কি কি জিনিস আছে, সেইগুলো নিয়েই আলোচনা করার বিষয় আজকে। তো আয়তঘনেও কটা দিক আছে, একটা হচ্ছে লেন্থ আছে, একটা হাইট আছে, আর একটা কি আছে, ব্রেথ আছে। বা এটা দৈর্ঘ্য, লেন্থ বা দৈর্ঘ্য, হাইট বা উচ্চতা, আর এটা ব্রেথ বা প্রস্থ। তো একটা উদাহরণ কি গেল, ইট। কারো কারো বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে। অ্যাকোয়ারিয়ামটা দেখতে আবার অনেক সময় চৌবাচ্চাটার মতো, এদিকে ওপরের ঢাকনা নেই আর অ্যাকোয়ারিয়ামটা ঢাকা আছে। তো এটা আর অ্যাকোয়ারিয়াম একটা আয়তঘনের উদাহরণ, চৌবাচ্চা একটা আয়তঘনের উদাহরণ। তাহলে আমরা যখন অঙ্ক করব অনেক সময় দেখব যে চৌবাচ্চা দিয়ে অঙ্ক আছে। চৌবাচ্চাটা আসলে কি, আয়তঘন। কি আয়তঘন, এটা গাণিতিক নেম, এটা গণিতের ভাষায় আয়তঘন বলা হচ্ছে। এই রকম আকারের বস্তুগুলোকে আমরা কি বলবো, আয়তঘন। কি কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তিনটে জিনিস আছে। তাহলে এটা তিনটে ডাইমেনশনের, তিনটে জিনিস না হলে এটাকে রিপ্রেজেন্ট করা যাবে না। আরও একটা উদাহরণ, ম্যাচ বক্স বা দেশলাই বাক্স। এ একটা চৌবাচ্চা তৈরি হচ্ছে নতুন করে, এখানেও দেখো দৈর্ঘ্য, প্রস্থ, আর এই যে উচ্চতা। ওকে, এবারে যেটা অরিজিনালি দেখতে গাণিতিক চিত্র, যেটা ছবিটা, সেটা এটা। এখানে এটা উচ্চতা, এটা দৈর্ঘ্য, আর এটা প্রস্থ। দুটো জিনিসের মধ্যে পার্থক্য, কি কি জিনিস, একটা হচ্ছে কিউব আর একটা কিউবয়েড। কিউবয়েড মানে হচ্ছে আয়তঘন, আর কিউব মানে হচ্ছে ঘনক। দুটোর মধ্যে পার্থক্য কি না, যখন আয়তঘনর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয়, যখনই এটা সমান হয়ে যাবে সবগুলো, তখনই আমার কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে ঘনক। ক্লিয়ার? আচ্ছা, এবারে কোশ্চেন কি কি আসতে পারে না, কোশ্চেন আসতে পারে এই চৌবাচ্চার মধ্যে বা আয়তঘনকের মধ্যে কতটা জল ধরে, মানে কি বের করতে বলবে, আয়তন। আয়তন বা ভলিউম, এটা কত, এটা একটা কোশ্চেন হয়। আবার একটা কোশ্চেন হতে পারে যে এই চারপাশটা, মানে 500 তলের ক্ষেত্রফল, চারিদিকটা কি আয়তকার দেখতে, মানে আয়তক্ষেত্র। এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, এই একটা আয়তক্ষেত্র, এই নিচের দিকে আরও একটা আছে, এই সাইডে আরও একটা আছে। তাহলে কতগুলো তল আছে, সেই তলগুলোর ক্ষেত্রফল বের করতে বলবে। ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল। তলকে ইংরেজিতে কি বলে, সারফেস বলে। ঠিক আছে, এই দুটো জিনিস এখান থেকে জানার আছে। তাহলে এখানে দুটো জিনিস দেখো, এটা যখন এই একটা সাইড, এটা আমার আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র,
বা রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল। কিন্তু যখনই আমি ঘনকের ক্ষেত্রে দেখব, এটাই দেখো, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এটা আমার কি বর্গক্ষেত্র বা স্কয়ার বলে ইংরেজিতে। ঠিক আছে। আচ্ছা, প্রথমেই তাহলে দেখা যাক যে কটা তল আছে, কতগুলো তল আছে দেখা যাক। তার জন্যে একটা ছবি নিলেই এটার হবে। কোন ছবিটা নেওয়া যায়? ইট। ইটের ক্ষেত্রে দেখো, এই দিকে একটা তল 1 নম্বর, তার অপোজিটে এইদিকে আরেকটা থাকবে 2 নম্বর, এই পাশে একটা থাকবে 3 নম্বর, তার অপোজিটে বা বিপরীতে এই একটা 4 নম্বর, ওপরেরটা 5 নম্বর, আর নিচের দিকে একটা আছে 6 নম্বর। তাহলে কতগুলো তল আছে? কতগুলো তল? 6টা তল। 6টা। এবারে খেয়াল করে দেখো, 1 নম্বর তল আর 2 নম্বর তল একই, সমান। সেইভাবে 3 নম্বর তল আর 4 নম্বর তল সমান। 5 নম্বর ওপরের দিকটা, এটার যা ক্ষেত্রফল হবে নিচের 6 নম্বরেরটার ক্ষেত্রফলও একই হতে হবে। মানে বিপরীত তলগুলোর ক্ষেত্রফল, বিপরীত সারফেসগুলোর ক্ষেত্রফল সবসময় সমান। কি দাঁড়ালো তাহলে? বিপরীত তলগুলির ক্ষেত্রফল সমান। ইম্পর্টেন্ট পয়েন্ট কি? বিপরীত তলগুলির ক্ষেত্রফল সমান। ঠিক আছে। আবার যখনই এটা তো আয়তঘনের ক্ষেত্রে হয়ে গেল, যেই ঘনক হয়ে যাবে, ঘনকের ক্ষেত্রে বিপরীত তল তো সমান হচ্ছেই, আরও এক্সট্রা কি হচ্ছে ভালো করে খেয়াল করে দেখো। এক্সট্রা যে ব্যাপারটা হচ্ছে, এই বাহুগুলো তো সব সমান, এবং বর্গক্ষেত্র এই বাহু সমান হলে এই বাহু সমান, এই বাহু সমান, সব বাহুগুলোই সমান হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে সব তলগুলোর ক্ষেত্রফল সমান। কি না, সব তলের ক্ষেত্রফল এক। ওকে, এই দুটো পয়েন্ট মনে রাখার আছে। এবারে তাহলে আমরা বের করার চেষ্টা করি ক্ষেত্রফল কতটা কি হবে না হবে। তো প্রথমে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রর ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। আয়তক্ষেত্র প্রথমে নিয়ে নিই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কেমন? কিন্তু এই ব্যাপারটা কিভাবে এসছে বোঝা যাক। প্রথমে আমি আয়তক্ষেত্র একটা এঁকে নিলাম। আয়তক্ষেত্র হলো, ক্ষেত্রফল বলতে কি বোঝায় না, কোনো একটা এরকম ছোট্ট জায়গা নিলাম, যার মধ্যেকার কতটা জায়গা আছে এই জায়গাটাকে ক্ষেত্রফল বোঝায়। পুরো এই জায়গাটা কতটা জমি জায়গা আছে এইটার মধ্যে, সেটা হচ্ছে আমার ক্ষেত্রফল। আচ্ছা, এবারে আমরা ক্ষেত্রফল কিভাবে মাপি না, বর্গ সেন্টিমিটার বা স্কয়ার সেন্টিমিটার, বা কেমন করে লিখি, সেন্টিমিটার স্কয়ার এরকম করে লিখি, বা এরকম লিখি মিটার বা স্কয়ার মিটার, বা বর্গ মিটার, বর্গ ফুট, বর্গ কিলোমিটার। এইগুলো কি ইউনিট বা একক, ইউনিট বা একক বলা হয়। নাও 1 সেন্টিমিটার স্কয়ার বলতে কি বুঝি? 1 সেন্টিমিটার স্কয়ার বা 1 বর্গ সেন্টিমিটার বলতে কি বুঝি? কি বুঝি না, এমন একটা চৌকো জায়গা যে জায়গার এদিকে 1 সেন্টিমিটার, আবার সাইডের দিকেও 1 সেন্টিমিটার, এদিকেও 1 সেন্টিমিটার, এদিকেও 1 সেন্টিমিটার। কেন? এটা বর্গক্ষেত্র।
বর্গক্ষেত্র ছোট একটা বর্গক্ষেত্র যার চারিদিক 1 সেন্টিমিটার করে হলে মাঝখানের জায়গাটা কি হবে? মাঝখানের জায়গাটা হবে 1 সেন্টিমিটার স্কোয়ার বা 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এক কাজ করা যাক, এই আয়তক্ষেত্রটাকে এরকম ছোট ছোট 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে ভাগ করা যাক। প্রথমে এই সাইডটাকে এই 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার, আর এই 1 সেন্টিমিটার। কতগুলো হলো? 1 2 3 4 5, তাহলে 5 সেন্টিমিটার। তার মানে এর প্রস্থ কত? 5 সেন্টিমিটার। আমি 5টা ছোট ছোট 1 সেন্টিমিটার করে ভাগ করেছি। এবারে কি করা যাক, দৈর্ঘ্যটাকে ভাগ করা যাক। এই 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার করে করে আমি ভাগ করলাম। কতগুলো হয়েছে? 1 2 3 4 5 6 7 8। এটা 8 সেন্টিমিটার, 8টা ভাগ করেছি। এবারে আমার ক্ষেত্রফল দরকার। ক্ষেত্রফল যদি দরকার হয় তাহলে এই একটা জায়গা হচ্ছে আমার, এই জায়গাটা হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার স্কোয়ার, এই জায়গাটা। তেমনিভাবে এটাও 1 বর্গ সেন্টিমিটার, এটাও, এটাও। যতগুলো আমার ছোট ছোট ঘর আছে 1 সেন্টিমিটার করে। আমাকে কতগুলো ঘর আছে? আমাকে যদি গুনতে বলা হয় কি করব? 1 2 3 4 5 6 7 8, এই 8টা। তারপরে এই 8টা ঘর আছে, এখানে 8টা ঘর আছে, এখানেও 8টা ঘর আছে, আর এখানেও 8টা ঘর আছে। কতগুলো? 1 2 3 4 5, 50টা 40। আমি যোগ করে দিতে পারতাম, যোগ না করে কি করেছি এটাকে, 5টা 8 আছে সঙ্গে এভাবে গুণ করে দিয়েছি, তাহলে 50টা 40, তাহলে 40টা ঘর আছে। তাহলে আমার টোটাল এরিয়া কত হচ্ছে? 40 বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কিভাবে পেলাম তাহলে? এই 5টা কি? এটা হচ্ছে প্রস্থ বা ব্রেথ। এইটা কি? দৈর্ঘ্য বা লেন্থ। তাহলে আমি কি পেয়েছি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা প্রস্থ ইন্টু দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবারে যখনই আমি বর্গক্ষেত্র নিয়ে নেব, বর্গক্ষেত্র নেব, বর্গক্ষেত্রর সময় কি হচ্ছে না, আমার দৈর্ঘ্য আর প্রস্থ তো সমান, যাহাই দৈর্ঘ্য তাহাই প্রস্থ, দুটোই সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রে। এটাও যদি 5 সেন্টিমিটার হয়, এটাও 5 সেন্টিমিটার, তাহলে প্রস্থও যা দৈর্ঘ্যও তাই। তাহলে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য বা প্রস্থ ইন্টু প্রস্থ, আমি যাই বলি না কেন, আমি এটাকে কি বলে দেবো? লেন্থের স্কোয়ার বা বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার, যে যেমনভাবে করতে পারে। ঠিক আছে, কারোর কোনো নোট নেওয়ার প্রয়োজন নেই, বোঝো, বইতে সব কিছুই আছে, শুধুমাত্র বোঝো কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, তাহলে এবারে আমাদের টপিকে ফিরে আসি। টপিক কি ছিল? আয়তঘন। আয়তঘন। আয়তঘনের কটা তল? আরও একবার কাউন্ট করে নেওয়া যাক, কটা তল? এই একটা, ওপরের দিকে, নিচের দিকে, সমান সমান। আচ্ছা, এই সাইডে, রাইট সাইডে, লেফট সাইডে গেল। আরও একটা পেছনের দিকে আর সামনের দিকে বটে, সামনের দিকে। তাহলে মোট কতটা? 6টা। এবং বিপরীত তলগুলোর ক্ষেত্রফল কি হয় আমরা জানি? সমান হয়। বিপরীত তলগুলোর ক্ষেত্রফল সমান হয়। আচ্ছা, তাহলে আমি যদি এটাকে বলি লেন্থ,
এল বা দৈর্ঘ্য, এটাকে বলি হাইট বা উচ্চতা, আর এই সাইডটাকে যদি বি বলি ব্রেথ বা প্রস্থ, তাহলে আমি এই একটা সাইডের যদি ক্ষেত্রে নিই, এই সাইডটার ক্ষেত্রে আমার কি হবে, ক্ষেত্রফল কি হবে, এল ইন্টু এইচ। কিন্তু ওর পেছনের দিকে সেম একই আয়তনের আছে, তাহলে সেটাও যদি নিয়ে নিই, দুটো আছে। আচ্ছা, এবারে নীল জায়গাটা এটা নেই, এই সাইডটা কি কি আছে, এটা বি আর এটা এইচ, তাহলে বি ইন্টু এইচ। কটা তল আছে, একই ক্ষেত্রফলের দুটো তল আছে। আর রেড মানে ওপরের দিকের আর নিচের দিকের, ওপরের দিকের আর নিচের দিকের। ওপরের ক্ষেত্রে দেখো কি আছে, বা এইটা যদি বি হয়, এই সাইডটা বি হয়, এই সাইডটা কি হবে, এল হবে। তাহলে বি ইন্টু এল। কটা আছে, দুটো আছে। তাহলে আমাকে যদি পার্শ্বতলের ক্ষেত্রফল বলে, এই সবগুলো যোগ করে দিলে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, তাই না? তাহলে আমি দুই কমন নিয়ে নিলাম, এল এইচ, এইচ বি, বি এল। এটা কি হলো, মোট পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফল ইংরেজিতে কি বলবো, টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া কেমন হলো, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। ঠিক আছে, এটা গেল আয়তঘনের ক্ষেত্রে। এবারে তুলনা করে দেখা যাক ঘনকের ক্ষেত্রে কি হবে। ঘনকের ক্ষেত্রে কি হবে, ঘনকের ক্ষেত্রে কি, যাহাই দৈর্ঘ্য তাহাই প্রস্থ তাহাই উচ্চতা। দৈর্ঘ্য, যেটাই দৈর্ঘ্য সেটাই প্রস্থ সেটাই উচ্চতা। তাহলে এক কাজ করি, এই সবগুলোকে আমি বলে দিই বাহু, বা তার নাম দিয়ে দিই এ। তাহলে টোটাল সারফেস এরিয়া বা মোট পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, মোট পার্শ্বতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল। আগেরটাই কপি করে লিখে নিই, 2 গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এ ইন্টু এ, প্রস্থ ইন্টু উচ্চতা, এ ইন্টু এ, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এ ইন্টু এ। তাহলে কত দাঁড়াচ্ছে, 2 ইন্টু এ স্কোয়ার, এটা গুণ করলে এ স্কোয়ার, এটা গুণ করলে এ স্কোয়ার, 2 ইন্টু কটা এ স্কোয়ার, 3টে এ স্কোয়ার। কীভাবে লিখি আমরা, 3a স্কোয়ার, তাহলে 6a স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে পেলাম। আরও কিভাবে পেতাম, না একটা ঘনক এঁকে ফেলি, ঘনক এঁকে ফেললাম, যার দৈর্ঘ্য বলে দেওয়া থাকবে শুধু এ সেন্টিমিটার মনে করো। তাহলে যেহেতু প্রত্যেকটা পার্শ্বতল কি হয়, বর্গক্ষেত্র বা স্কয়ার হয়, বর্গক্ষেত্র বা স্কয়ার হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কয়ার। মানে এই একটা পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, একটা পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের
ক্ষেত্রফল কার ক্ষেত্রে? না ঘনকের ক্ষেত্রে। ঘনকের ক্ষেত্রে কত হচ্ছে? এ ইন্টু এ সেন্টিমিটার স্কোয়ার বা এ স্কোয়ার। একটার ক্ষেত্রে এটা হচ্ছে। কতগুলো আছে? 6টা তল আছে। একটা, এর পেছনে আরো একটা, ওপরের দিকে একটা, নিচের দিকে একটা, 4টে, আর 2 সাইডে, বাঁদিকে একটা, ডান দিকে একটা, 6টা। তাহলে মোট পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? মোট পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 6 ইন্টু একটার ক্ষেত্রফল এ স্কোয়ার, 6a স্কোয়ার স্কোয়ার ইউনিট বা বর্গ একক। এককের জায়গায় মিটার, সেন্টিমিটার যা আসবে সেটাই বসিয়ে দেবে। ওকে, তাহলে ক্ষেত্রফল গেল। আচ্ছা, এবারে আমরা আর একটা জিনিস আছে কি? আয়তন। আয়তন কত হচ্ছে? কার? না আয়তঘনের আয়তন। একটা হচ্ছে আয়তঘন আর একটা ঘনক। আচ্ছা, এঁকে ফেলা যাক। মোটামুটি ছবি দেখে তোমরা কাঁদবে না কেউ। মোটামুটি একটা এঁকে ফেললাম। তো আমরা কি করেছিলাম? ক্ষেত্রফলটা বের করতে পেরেছি। আচ্ছা, একটুখানি হোল্ড করো। হ্যাঁ, এখানে দেখো, এটা মুছে দিই। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা আয়তন বোঝাতে সুবিধা হবে। কেমন? আয়তন হচ্ছে, আমরা ক্ষেত্রফল বলতে কেমন বুঝিয়েছিলাম? এদিকে 1 ইউনিট আর এদিকে 1 ইউনিট। তাহলে এই বর্গক্ষেত্রের মাঝখানের যে জমিটা আছে সেইটা 1 স্কোয়ার ইউনিট। স্কোয়ার ইউনিট বা বর্গ একক। বর্গ একক। এবারে আয়তন হচ্ছে কি? আয়তন হচ্ছে না কতটা জল ধরে আছে। আমি যদি এটাতে জল ঢালতে থাকি চৌবাচ্চাতে, তাহলে প্রথম একটা ইটের লাইন দেখতে পাচ্ছ, এই ইটের লাইন, এই ইটের লাইন। আমার যদি এইটা 1 ইউনিট হয় বা একক হয়, 1 একক হয়, এই সাইডেরটা 1 একক হয়, আর এই যে হাইটটা যদি মনে করি 1 একক হচ্ছে, উচ্চতাটা যদি 1 একক হচ্ছে, তাহলে এর এই এত দূর পর্যন্ত উচ্চতা পর্যন্ত যদি আমি জল ঢালি, একটা ইট পর্যন্ত জলে ভর্তি করে দিই, সেইটা আমার কি হবে? 1 ঘন আয়তন, ঘন একক বা কিউবিক ইউনিট। ওকে, 1 কিউবিক ইউনিট, ঘন একক। কেন কিউবিক এসছে? এই একটা, এই একটা, এই একটা, 3টে জিনিস লাগছে। তো এরকম করে যদি 2 নম্বর ইট পর্যন্ত ঢালি, জল ঢেলে ভর্তি করতে পারি, তাহলে কত? 2 ঘন একক বা 2 ঘন একক জলের মধ্যে ভরা যাবে। 3 নম্বর ইট পর্যন্ত যদি ঢালি, মানে আরও 1 ইউনিট যদি উচ্চতা বাড়াই, বারবার কি করছি? 1 ইউনিট করে উচ্চতা বাড়াচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে? আমার আরও 1 ঘন একক জল বেড়ে যাবে। তাহলে নিচের দিকটা কি দেখো? ক্ষেত্রফল। তার সঙ্গে আমি আরও হাইট গুণ করে দিচ্ছি, নিচের ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আয়তন, আয়তন যদি বের করতে চাই, কোথায় চলে গেল? আয়তন যদি বের করতে চাই, নিচের ক্ষেত্রফলটা আমি বের করে নেব। এটা আমার প্রস্থ, এটা দৈর্ঘ্য, আর এটা উচ্চতা।
উচ্চতা। তাহলে নিচেরটার ক্ষেত্রফল কত? নিচের তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর আমি যতটা উচ্চতা বাড়াচ্ছিলাম তত ইউনিট করে জল আমার তত আয়তন বাড়তে থাকছিল। তাহলে আমি এর সঙ্গে কি গুণ করে দেব? উচ্চতা গুণ করে দেব। এটা আমার কি? আয়তন। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলো যদি গুণ করে দিই তাহলে আমার কি হয়ে যাবে? আয়তন হয়ে যাবে। ঘনকের ক্ষেত্রে সবগুলো সমান, তাহলে ঘনকের ক্ষেত্রে আয়তন কি হবে? আয়তন হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সবগুলোই সমান, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তাহলে এত ঘন একক, কত? কিউব, এ কিউব ঘন একক। যেটা বাহু দেওয়া থাকবে তার কিউব করে দিলেই হয়ে যাবে, ঘন নিলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, এইটুকুই এর মধ্যে কনসেপ্ট আছে। বাকি কিছু প্রশ্ন উত্তর করা যাবে, করলে তোমাদের আরও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো প্রশ্ন উত্তর পর্বের জন্যে পরের কোনো ভিডিওতে প্রশ্ন উত্তরটা আমি অ্যাড করে দেব। সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা একটু দেখে নিও এবং সবসময় চেষ্টা করবে নিজেরা আগে অ্যাটেম্প্ট করার। কোনো একটা কোশ্চেন আমি করছি তার আগে তোমরা নিজেরা চেষ্টা করবে, যদি বাদে তখনই প্রশ্ন উত্তর পর্বের যে ভিডিও থাকবে সেটা দেখতে থাকবে। এবং প্রথমের একটা দুটো কোশ্চেন তোমরা দেখে নিও, কারণ আমি এই ভিডিওতে লম্বা হয়ে যাচ্ছে বলে আমি প্রশ্ন উত্তর করাচ্ছি না, পরের পার্টে করাবো। ঠিক আছে?